প্রতিবন্ধী এই শব্দটার সাথেই কখনো পরিচিত ছিলাম না জীবনে। 2009 সালে নিজের ঔরসজাত সন্তানের কারণে, যেহেতু আল্লাহ গড গিফটেড আমাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন। চ্যানেল 86 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আবার চলে এসেছি চ্যানেল 86 এর নিজের কথা অনুষ্ঠানে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এরম একটি এপিসোড তৈরি করতে যাচ্ছি যে আমাদের এপিসোড 5। এই 5-এ আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সমাজের যারা অবহেলিত নিষ্পেষিত মানুষ, যাদের কাছে আমরা সমাজে যারা আমরা আছি, সুস্থ সবল মানুষ আছি, যারা আমরা তাদেরকে অবমূল্যায়ন করি, তাদেরকে ওইভাবে মূল্যায়ন করি না বা তাদের পাশে দাঁড়াই না। আমাদের আশেপাশে সমাজে এরকম অনেক শিশু রয়েছে, মানুষ রয়েছে যাদের পাশে আমরা দাঁড়াই না। সেটা হচ্ছে অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, যেটা রূপগঞ্জে একটি মাত্র প্রতিষ্ঠান, যেটা অনেক কষ্টের সাথে এবং মানুষের সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমরা সুহেল রানার কাছে এসেছি তার এই জীবনের গল্প শোনার জন্য, যে তার এই বাচ্চাদের নিয়ে যেটাকে আমরা যাকে বলি প্রতিবন্ধী, যে প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংস্থা নামে আমরা রূপগঞ্জে যে প্রতিষ্ঠানটাকে চিনি, আমরা সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে এসেছি। আমরা তার সম্পর্কে জানবো এবং তার এই প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যানেল 86 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একটু এই চ্যানেল 86 এর এপিসোড 5-এ নিজের কথা অনুষ্ঠানে আপনার গল্প এবং আপনার এই প্রতিষ্ঠান গড়ার গল্প আমরা একটু জানতে চাচ্ছি এবং আমাদের চ্যানেল 86 এর দর্শকদেরকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ রনি আহমেদকে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চ্যানেল 86 এর যারা কলা কৌশলী রয়েছেন সকলকে, এবং আরো কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে করার জন্য, এবং মানে যে আমাদের যে কথা আছে সেটিকে তুলে ধরার জন্য আমি 86 চ্যানেলকে ধন্যবাদ এবং তার কলা কৌশলীকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার স্কুল গড়ার মানে পরিকল্পনা কিভাবে আসলো এবং কত সালে আপনার এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, যে প্রতিবন্ধীদের নিয়ে আপনি একটা স্কুল আলাদা একটা চিন্তা করলেন, এটা কিভাবে আপনার মানে এটা কত সাল থেকে শুরু করছেন? ধন্যবাদ রনি আহমেদ। আসলে প্রতিবন্ধী এই শব্দটার সাথেই কখনো পরিচিত ছিলাম না জীবনে। 2009 সালে নিজের ঔরসজাত সন্তানের কারণে, যেহেতু আল্লাহ গড গিফটেড আমাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন, এবং সেই আমার সন্তানটি ছিল বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রোফাউন্ড টাইপের সেরিব্রাল পলসি, এবং তাকে লালন পালন করতে যেই একটা সময় এই প্রতিবন্ধী শব্দের সাথে এবং এই প্রতিবন্ধী শব্দের যে নানান প্রতিবন্ধকতা রয়েছে তার সাথে যুদ্ধ করতে করতে এক সময় মনে হয়েছে যে আসলে এই সমাজ এতটা নিষ্পেষিত যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী শুধু পিছিয়ে পড়া নয়, তারা এই সমাজ দ্বারা এতটাই নিগৃহীত যে শেষ পর্যন্ত আমাকে সাংগঠনিকভাবে সংগঠন গড়ে তুলতে হয়েছে এবং পরবর্তীতে তাদের শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি গড়তে হয়েছে। আপনি এবং আপনারা অবগত আছেন যে 2011 সালে আমরা একটি জেনারেল স্কুলের মাধ্যমে শুরু করলেও পরবর্তীতে সংগঠন তৈরি করার মাধ্যমে আমরা 2014 সালে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য, জীবনমুখী শিক্ষার জন্য আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে তুলি। বর্তমানে আচ্ছা 14 সাল থেকে এখন 2026 সাল, অনেক বছর হয়ে গেছে মোটামুটি। এখন এই আপনার এই প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী রয়েছে এবং কোন ধরনের প্রতিবন্ধীদের আপনারা এখানে শিক্ষা দিয়ে থাকেন বা তাদের জন্য আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে, এটা আমরা একটু জানতে চাই আর কি। আসলে এই প্রতিষ্ঠান গড়ার পেছনে যেহেতু আমাদের আসলে নিজের কথা বলার, এটা আসলে অনেক সময়ের দরকার যে এই কথাগুলো বলতে। এটা আসলে একদিন আজকে যে জায়গাটা এসেছি, আপনারা অনেকেই অবগত আছেন রূপগঞ্জ বা আমার সাথে যারা সহকর্মী যারা ছিলেন সহযোদ্ধা, যে আমরা ঘর থেকে ঘুরে ঘুরে আমরা এই শিশুদেরকে নিয়ে স্কুলে নিয়ে আসতাম, তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করেছি।
আমাদের এইখানে মূলত আমরা এনডিডি যে শিক্ষার্থীরা রয়েছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে বাচ্চা রয়েছে, নন এনডিডি বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো সেখানে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী, আমাদের ডাউন সিনড্রোম, আমাদের সেরিব্রাল পলসি, অটিস্টিক এবং বাকশ্রবণ, দৃষ্টি প্রতিবন্ধী সহ নানান যে মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে আমরা কাজ করছি। আমাদের এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার পেছনে রয়েছে মানে অসম্ভব অক্লান্ত পরিশ্রম, এক ঝাঁক স্বেচ্ছাসেবী ভাই বোনের পরিশ্রম। এবং আমাদের এই প্রতিষ্ঠানটি একটা রুম থেকে শুরু করি। সেখানে আমরা সর্বপ্রথম 7 জন শিক্ষার্থী নিয়ে আমরা শুরু করি। তারপর আস্তে আস্তে মাশাআল্লাহ আজকে আমাদের 213 জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে এই 213 জন শিক্ষার্থীর মধ্যে যেমন আমাদের অনেক কষ্ট রয়েছে, পরিশ্রম রয়েছে, আবার সফলতাও রয়েছে। তো বর্তমানে ইনশাল্লাহ আমাদের 213 জন শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, আপনার যে এখানে স্কুলটা রয়েছে অনির্বাণ ডিজিটাল স্কুল, সামনে দেখছি যে আপনার পুকুর রয়েছে বা আপনার গোছালো না, এটার এই ব্যাপারে মানে আপনার একটু প্রশাসনের কাছে বা বিত্তবানদের কাছে বা আপনি এটা কি তাদের কাছে আপনার চাওয়াটা কি? ধন্যবাদ। আসলে চাওয়ার কিছু নাই, আমাদের স্থানীয় প্রশাসন আমাদের অনেক কিছু দিয়েছে। তারপরে বিশেষ শিশুদের জন্য আসলে অনেক কিছুর প্রয়োজন। যেমন এদের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাটা, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আমাদের বাউন্ডারি যেটা রয়েছে এই বাউন্ডারিটি নাই, যার কারণে কিছুদিন আগে একটি বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, যাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বাচ্চাটিকে সেভ করতে পেরেছি। যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রশাসন এবং আমাদের যারা বিত্তশালী রয়েছেন যদি আমাদের বাউন্ডারিটা দিয়ে দেয়, তাহলে বাচ্চাদের জন্য আমরা এত বড় সুন্দর একটি খেলার মাঠ রয়েছে, আমরা এই মাঠটি তাদের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। এবং বাচ্চাদের জন্য অনেক ইকুইপমেন্টের প্রয়োজন হয়, থেরাপি মেশিনের প্রয়োজন হয়, তাদের সেন্সরি অ্যাক্টিভিটির জন্য অনেক ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্টের প্রয়োজন হয়, যা এগুলো অত্যন্ত ব্যয়বহুল। তো এই বিষয়গুলো, এই জিনিসগুলো যদি আমাদের সহজলভ্য হয়, আমরা খুব মানে দ্রুত সময়ের মধ্যে বাচ্চাদের আর্লি ইন্টারভেনশন এবং আর্লি যে এডুকেশনাল অ্যাক্টিভিটি খুব ভালো মতো পরিচালনা করতে পারবো। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, আমাদের চ্যানেল 86 এর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে এটা একটু বলবেন। আমাদের আমার পক্ষ থেকে এবং অনির্বাণের পক্ষ থেকে আমি চ্যানেল 86 এর জন্য অনেক অনেক শুভকামনা। কারণ এভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে একেবারেই নিজস্ব যে কথা বলার আর আসলে সুযোগ হয়নি। আমি 86 চ্যানেলকে অনেক বেশি দোয়া থাকলো, এবং আমি 86 এর প্রতি একটি আহ্বান যে সমাজের যে পিছিয়ে পড়া মানুষ রয়েছে, সমাজের যারা নিগৃহীত মানুষ রয়েছে এবং সমাজের যারা নির্যাতিত মানুষ রয়েছে, আমি আশা করব যে চ্যানেল 86 এর মাধ্যমে সেই মানুষের না বলা কথাগুলো উঠে আসবে, এবং মানুষ যে কথা আওয়াজ তুলতে পারতো না, কথা বলার সাহস করতে পারতো না, এই কমিউনিটির মানুষগুলো চ্যানেল 86 এর মাধ্যমে তাদের কষ্টের কথা, তাদের মনের কথা, এই সুন্দর সমাজ গঠনের কথা চ্যানেল 86 এর মাধ্যমে করে তুলবে। এটি চ্যানেল 86 এর কাছে আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেল 86 এ আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর চ্যানেল 86 এর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমাদের চ্যানেল 86 এর যে নিজের কথা অনুষ্ঠান, এটা আপনার মনের অনুভূতি, আপনার আবেগ মাখানো যে কোনো কথা আমরা আমাদের চ্যানেল 86 এর মাধ্যমে আমরা সমাজের কাছে তুলে ধরবো। এবং আপনার যে প্রতিভা আছে, আপনি যে কাজে পারদর্শী আছেন, যদি এ ধরনের কোনো কার্যক্রম থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের সাথে যথাসময়ে যোগাযোগ করে আপনার মূল্যবান বক্তব্য এবং নিজের কথা আমরা ইনশাল্লাহ সমাজের কাছে এটা তুলে ধরবো। সবাইকে চ্যানেল 86 এর পাশে থাকার জন্য আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।